পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে গাজায় ভবন ধসে 5 ইসরায়েলি সেনা নিহত। আরও জানাবো রুশ এমপির ঘোষণা, ইলন মাস্ক চাইলে তাকে রাজনৈতিক আশ্রয় দেবে রাশিয়া। এবারে থাকছে ঈদুল আজহার দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত 42। এবারে থাকছে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। সব শেষে জানিয়ে দিব ভারত সহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ছে। শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজায় ভবন ধসে 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভবন ধসে দখলদার ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে। তারা গাজার সশস্ত্র যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরাবিক শুক্রবার জানিয়েছে গাজার খান ইউনিস এলাকায় এই ঘটনা ঘটে। এ প্রতিবেদনে বলা হয়েছে গাজার যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে বোমা পেতে রাখে। সেটিতে ইসরায়েলের এলিট ডিভিশনের 12 সেনা প্রবেশ করে। ঠিক তখনই বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে ওই ভবনটি তাদের উপর ধসে পড়ে। 5 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও 2 জন আহত হয়, যাদের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় স্থল হামলায় অংশ নিতে আসা 2 ইসরায়েলি সেনাদের জন্য এটি আরও একটি বড় ধাক্কা। সশস্ত্র যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দিতে ইসরায়েল গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। তারা গাজার অনেক ভবন ধসিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এখনও তীব্র প্রতিরোধের মুখে পড়ছে এই দখলদার সেনারা। গাজায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, তবে এদিনও সেখানে বন্ধ নেই দখলদারদের বর্বরতা। আজও তাদের হামলায় একই বাড়িতে 7 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 55,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। রুশ এমপির ঘোষণা, ইলন মাস্ক চাইলে তাকে রাজনৈতিক আশ্রয় দেবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের কারণে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক যদি কখনো যুক্তরাষ্ট্র ছেড়ে রাশিয়ায় এসে থাকতে চান, তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত আছে মস্কো। রাশিয়ার এমপি এবং পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির চেয়ারম্যান দিমিত্রি নোভকভ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রুশ সংবাদ মাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নোভিকভ বলেন, আমার মনে হয় মাস্ক সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলছেন। সম্ভবত তার রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন পড়বে না, তবে তারপরও যদি তিনি কখনো রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন বোধ করেন, তাহলে রাশিয়া তা দিতে প্রস্তুত আছে। দিমিত্রি নোভিকভ এই মন্তব্য করার পরের দিন শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকেরা এই ইস্যুটি উত্থাপন করলে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ তা বাতিল করে দেন। পেসকভ বলেন, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু এবং এখানে নাক গলানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই এই পরিস্থিতি সামাল দিতে পারবেন এবং দেবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের উত্তেজনা গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মনোযোগ কেন্দ্রে রয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটি সরকারি বিল এবং তা নিয়ে মতানৈক্যের জেরে ট্রাম্পের উপদেষ্টার পদ থেকে সরে যাওয়া থেকে এই উত্তেজনার সূত্রপাত ঘটে। ঈদুল আজহার দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত 42। ঈদুল আজহার দিনেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 42 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে নিহত 16 জনের মৃতদেহ নগরীর আল নাসের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে নিহত 16 জনের মৃতদেহ নেওয়া হয় আল শিফা হাসপাতালে। নগরীর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নিহত 5 জনের মৃতদেহ নেওয়া হয়েছে। এছাড়া দাইর আল বালহা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেন, গাজায় ঈদ এমনই দেখা যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, গাজায় এবছর আনন্দের বদলে বোমা বর্ষণ, বাস্তুচ্যুতি ও প্রাণহানির মধ্য দিয়ে ঈদের দিনটি পার হচ্ছে। পরমাণু ইস্যুতে উত্তপ্ত ইরান ইসরায়েল সম্পর্ক, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে উঠছে ইরানের পরমাণু কর্মসূচি।
তেহরান এবং তেল আবিবের মধ্যে এই ইস্যু ঘিরে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েল প্রকাশ্যে বলছে তারা কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না, আর ইরান বলছে তারা তাদের বৈজ্ঞানিক উন্নয়ন ও পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে, প্রয়োজনে এর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। সম্প্রতি ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগ দাবি করছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র বানানো সম্ভব। এরই প্রেক্ষিতে ইসরায়েল তাদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে এবং আভাস দিয়েছে যে প্রয়োজনেই ইরানের পরমাণু স্থাপনায় আগাম হামলা চালানো হতে পারে। অন্যদিকে ইরানও সতর্ক করে বলছে যদি ইসরায়েল তাদের স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তা সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং ইরান জবাব দিতে দ্বিধা করবে না। ইতিমধ্যে তেহরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে এবং হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে। বিশ্লেষকেরা বলছেন এই পরিস্থিতি শুধু ইরান ইসরায়েল সীমাবদ্ধ নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি বিস্ফোরণ সক্ষম স্থানে পরিণত করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও বাস্তবতা হচ্ছে দুই দেশের অবস্থান এখন অনেক কঠোর ও সংঘর্ষের দিকে ধাবিত। বিশ্বজুড়ে আশঙ্কা বাড়ছে যদি ইসরায়েল সত্যি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তবে তা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করবে। এর ফলে শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তার, তেল সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত বলছে বিএনপি নেতা ফখরুল। এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা জানান। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত চিন্তা ভাবনা করে এর রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তিনি আরও বলেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে। এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের যে কোনো দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভারত সহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ছে। গত মাসের শেষ দিক থেকে ভারতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এরই মধ্যে 5,000 ছাড়িয়েছে। ভারতের পাশাপাশি অন্য কিছু দেশেও করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে বলে খবর পাওয়া গেছে। খবর পিটিআই-এর। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া বেশ কয়েকটি দেশের মধ্যে ভারতই সর্বশেষ। এই ভাইরাসটিকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করার 5 বছরের বেশি সময় পরেও এর নতুন নতুন ভেরিয়েন্টের আবির্ভাব অব্যাহত রয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে সক্রিয় করোনা রোগী 1,200% চেয়ে বেশি বেড়েছে।